হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি ঘরোয়া কিছু থাকা উপকরণ দিয়ে আমি এই পকোড়াটা বানিয়েছি। দেখুন, এর জন্য আমি কমপ্লেট মাছ ছিল ঘরে ফ্রিজে, আমি 4টে কমপ্লেট মাছ সিদ্ধ করে নিয়ে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে কমপ্লেট মাছের পকোড়া বানাবো। তারপরে আমি দেখুন এইগুলোকে ভালো করে সুন্দর করে আস্তে আস্তে সব মাছগুলিকে কাঁটাগুলো বেছে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। অবশ্য কমপ্লেট মাঠে একটা মাত্র কাঁটা থাকে, বেশি কাঁটা থাকে না। এটা ছাড়াতে খুবই সুবিধা হয়, বেশিক্ষণ টাইম লাগে না। দেখুন আমার এগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আর আমি নেব কিছু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, এগুলো নিয়ে মাছের মধ্যে, আর এমনি ঘরের আমার তরকারিতে থাকা 3টে আলু টুকরো নিয়েছি, নিয়ে এগুলোকে একসাথে চটকে মিশ্রণ করে নেব। আর এর মধ্যে দেবো 1 চামচ বেসন, আর দেবো একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু গোলমরিচ গুঁড়ো। দিয়ে আমি এটাকে একটু চালের গুঁড়ি দেবো, দিয়ে এটাকে আমি পরিমাণ মতন লবণ দেব। লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নিয়ে এবার এগুলোর এক একটা পকোড়ার সাইজে আমি করে নেব। দিয়ে দেখুন কত সুন্দর আমি ডো তৈরি করে নিয়েছি, আর এগুলো দিয়ে প্রত্যেকটা এক একটা সাইজে করে নিয়েছি। এবার দেখুন আমি এখানে একটু ময়দা নিয়েছি, আর নিয়েছি এক ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চাট মশলা, একটু লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে একটা ব্যাটার তৈরি করার জন্য নিয়েছি। এর মধ্যে আমি একটা ডিম দেব, ডিম ফাটিয়ে আমি এবার এর সাথে সামান্য পরিমাণে একটু জলও দেব, জল দিয়ে একটু পাতলা করে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করে এখানে পরিমাণ মতন লবণও দিয়ে দেব, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমি কি সুন্দর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারাও এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেবেন। আর আমার এই রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে আপনাদের, তাহলে আমাকে ফেসবুক চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন, আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখুন আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে এবার পাতলা করে। এইবার আমি ওই যে কাটলেটের আকারে করে রেখেছিলাম আমি, সেটাকে আমি ওই কিছু এখানে মুড়ি গুঁড়ো আর কর্নফ্লেক্স গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে মিশিয়ে এটাকে গায়ের ওপরে ভালো মতন লাগিয়ে দেখুন আমি একে একে সব ফিশ ফ্রাইগুলো করে নেব। এখানে ফিশ ফ্রাইও বলতে পারি, কিংবা আমরা পকোড়াও বলতে পারি। দেখুন আমি এবার সবগুলো এগুলোকে গায়ে লাগিয়ে মিশিয়ে সুন্দরভাবে করে নেব। দেখুন আমার সবগুলো করা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই দেখুন হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো, তেল গরম হলে আমি একে একে এগুলোকে ছেড়ে দেবো। এটাকে লো ফ্লেমে দিতে হবে, হাই ফ্লেমে দিলে হবে না। হাই ফ্লেমে দিলে ওপরটা ভাজা হবে, ভিতরটা কাঁচা থাকবে, মুচমুচে হবে না। আর লো ফ্লেমে দিলে উল্টে পাল্টে আস্তে করে ভাজতে হবে, দেখবেন ভিতরটাও মুচমুচে হবে আর ওপরটাও খুব সুন্দর হবে। মুড়ি দিলে এখানটা ভালো সুন্দর মুড়িগুলোতে মুচমুচে হয়। আপনারা দিয়ে দেখবেন, এই ঘরোয়া উপকরণগুলি দিয়ে করে খেয়ে দেখবেন কেমন লাগে। দেখুন আমাদের এবার এই পকোড়াগুলো হয়ে গেছে ফিশ ফ্রাই। আমরা এবার এগুলোকে নামিয়ে নেব। এরপরে আরও যে বাকিগুলো আছে সেগুলো আমরা একে একে ভেজে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে, একটু ভেঙেও যায়নি, কিন্তু কি সুন্দর মুচমুচে হয়েছে। এবার আমি বাকিগুলো দিয়ে দিলাম। এবার বাকিগুলো এইভাবে আমি ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের সব পকোড়া কমপ্লিট, আপনারা এইভাবে খাবেন।